হাতে বানানো নুডলস যে এত মজা হতে পারে সেটা আমি ভাবতেও পারিনি। আমার হাতের নুডলস এত মজা হবে। তো আমিও বানিয়ে ফেললাম হাতে বানানো নুডলস। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম এবং আমি পানি দিয়ে ব্যাটার তৈরি করব। আমি একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। একবারে পানি দিয়ে নেই, সামান্য পানি একটু দিয়ে ভালোভাবে নাড়লাম যাতে ব্যাটারটা স্মুথ হয়, মানে বেশি পাতলাও না হয় আবার তেমন ঘনও না হয়, যাতে নুডলস তৈরি করার মতো ব্যাটার হয়। তারপর আমি একটা বোতল নিয়ে বোতলের মুখটা ছেদ্রি করে নিলাম। সেটার মধ্যে আমি নুডলসগুলো ভরে নিয়ে কয়েক ধাপ বানিয়ে নিলাম। কয়েক ধাপ এভাবে বানিয়ে নিয়ে আমি নুডলসটার মধ্যে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে হালকা তেল মাখিয়ে নিলাম। একবার তেল দিলে 2-3 বার এভাবে বানানো যায়। তো আমি বানিয়ে নিলাম। আমি এই প্রথম বানাচ্ছি, এর জন্য বেশি একটা সুন্দর হয়নি আমার হাতে, বাট খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। তো আমি এভাবে করে বেশিক্ষণ না দেওয়ার পরেই কয়েক সেকেন্ডের মধ্যেই এটা হয়ে যায়। তারপর আমি এভাবে উঠিয়ে নিলাম একটা সাহায্যে। আমি এভাবে উঠিয়ে নিলাম। আলতো হাতে উঠাতে হবে। উঠানোর পর আমি অনেকবার এভাবে বানালাম। বানানোর পর আমার বেশ খানিকটা নুডলস হয়েছে। আমি আর বানাবো না। এখন আমি এটাকে তৈরি করব। আমি ওই প্যানের মধ্যেই তেল দিয়ে দিলাম। তেল আমি পরিমাণ মতো তেলটা একটু বেশি দিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম এবং একটা ডিম আমি দিয়ে দিলাম। আমার চুলার আঁচটা একটু কম ছিল, গ্যাস নেই, এজন্য আঁচটা একটু কম। তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণও খানিকটা দিয়েছি। তারপর আমি আবার টমেটো, ধনেপাতা স্বাদ মতো দিয়ে দিলাম। ধনেপাতা, টমেটো দিয়ে কাঁচামরিচও দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। বিশ্বাস করেন বন্ধুরা, অনেক মজা হয়েছিল। এত মজা হয়েছে যে বাইরের নুডলসের চাইতে আমার অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমি সেই নুডলসগুলো দিয়ে আরও কিছুক্ষণ আলতোভাবে নেড়ে নিলাম। আলতোভাবে কিছুক্ষণ নাড়ার পর যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি নুডলসটাকে নামিয়ে ফেললাম। বেশ খানিকটা হয়েছে নুডলস, 3 জন খাওয়ার মতো। তারপর আমি নিজে আগে ট্রাই করে নিলাম। অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।